চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র জাহাজ ভাঙা শিল্প দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বর্তমান নীতিমালা গ্রিন শিপইয়ার্ড আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও পরিবেশসম্মত দাবি করে তারা বলেন, এই শিল্পকে ঘিরে নেতিবাচক প্রচারণার কারণে আমদানিকৃত জাহাজের বিচিং এবং কাটিং অনুমতি পেতে বিলম্ব হচ্ছে মাসের পর মাস। এর ফলে ইয়ার্ডগুলো বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন এর সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিক। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্টার জানাচ্ছেন জাহিদুল আলম। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বিদেশ থেকে কেনা মেয়াদ উত্তীর্ণ জাহাজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ভাঙার সূচনা হয় 80-র দশকে। গত এক যুগেরও বেশি সময় ধরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং হংকং কনভেনশন নীতি মেনে গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড তৈরিতে মালিকদের খরচ হয়েছে হাজার কোটি টাকার বেশি। এ খাতের ব্যবসায়ীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সরকারি নিয়ম নীতির কারণে আমদানি করা জাহাজের বিচিং এবং কাটিংয়ের অনুমতি মিলছে না মাসের পর মাস। সরকারের প্রতি উদাত্ত আহ্বান, এই শিল্পটাকে রক্ষা করেন। এই শিল্পের সাথে ওতপ্রোতভাবে 5 হইতে 10 কোটি মানুষ আমার মনে হয় জড়িত আছে। আমাদের এখানে 103টা শিপ ব্রেকিংয়ের মধ্যে 8-10টা শিপ ব্রেকিং চালু আছে। শ্রমিকরা যখন বেকার হয়ে গেছে, তার খাইতে পাচ্ছে না, তারা রাস্তা ওঠা ছাড়া তাদের বিকল্প আর কোনো পথ নাই। 30,000 কোটি টাকার এই শিল্প প্রতি বছর সরকারকে 1500 কোটি টাকা রাজস্ব দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি ও নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হংকং কনভেনশনের আলোকে 7টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড এরই মধ্যে গ্রিন ইয়ার্ড হিসেবে সনদ লাভ করেছে। বৃহস্পতিবার ভাটিয়ারীতে জাহাজ ভাঙা শিল্প ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই শিল্প রক্ষায় প্রধান উপদেষ্টা সহ পরিবেশ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় ঈদের পর কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয় কর্মসূচি থেকে। গ্রিন ইয়ার্ডের নাম দিয়ে শত শত কোটি টাকা যে খরচ করাচ্ছেন, এরপরও বলতেছেন যে শিপ ব্রেকার্সের নামে কোনো শিল্প থাকতে পারে না। এটা আপনার ভুল সিদ্ধান্ত, আপনি সেখান থেকে সরে আসুন। আমরা জীবন দিয়ে হলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেই ঈদের বিরুদ্ধে ঈদের পরে কঠোর এবং কঠিনতম কর্মসূচি নিয়ে জাহাজ ভাঙা শিল্পের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবিতে কয়েক হাজার মানুষ অংশ নেয় এই মানববন্ধনে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।